আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন আমি আলু ছিলতেছি, আলু ভর্তা করব, ঝাল ঝাল করে আলু ভর্তা করব, আর হলো ঝাল ঝাল করে মরিচের ভর্তা করব, খিচুড়ি রান্না করব। তো আপনারা ভাইরা যারা যারা আমার ভিডিওটি দেখবেন সবাই অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো মানে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা সবাইকে আমি প্রতিদিনই বলি এই কথাটা, যে সবাই আমাকে একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আমার কেমন হলো। তো দেখতে থাকুন, আমি ঝাল ঝাল করে আলু ভর্তা করি, আর হলো উফ গরম, আর হলো গিয়ে এই কি বলে মরিচের ভর্তা, পেঁয়াজের ভর্তা করব, আর খিচুড়ি রান্না করি। অনেক গরম। তারপরে ভাইয়েরা এখন আমি খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ি রান্নার জন্য আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি, মুগ ডালের খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্নার জন্য মুগ ডালটা যে নিয়েছি এটাকে আমি আগেই ধুবো না, এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। ভাজলে হয় কি মুগ ডালের যে আসল ফ্লেভারটা ওইটা পাওয়া যায়। তো আমি মুগ ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটা ভালোভাবে ভাজা ভাজা হোক, কেনা ওই ভাবটা থাকে না, সুন্দর একটা ফ্লেভার বেরোয়েছে, সুন্দর। আপনারা পাচ্ছেন, আমি পাচ্ছি। মুগ ডালটা একদম পুড়ে ফেলবেন না, একদম অল্প আছে মুগ ডালটা ভাজতে হবে, একদমই অল্প আছে, একদম অল্প আছে ভাজতে হবে। তো দেখুন আমার খিচুড়িটা যে এত স্বাদ হবে, এত ভালো হবে। তো আমি খিচুড়িটা খুব ভালো রান্না করতে পারি, ঠিক আছে? খিচুড়ি আমি ভালোই রান্না করতে পারি সব কিছু। তো এখন মশলাটা কষলে খেতে খুব ভালো লাগবে, মশলা ভালোভাবে কষাইলে সব কিছুতে খেতে খুব ভালো লাগে। আমার এই ডালটা একদমই ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। ডালটা ভাজা হয়ে গেছে, এই যে আমার ডালটা ভাজা হয়ে গেছে, একদম সুন্দর ভাজা হয়েছে। তারপরে ভাইয়েরা এখন আমি একটু বাইরে যাব, বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখন সন্ধ্যার টাইম। তো বাইরে যে ওখানে আমি একটা ফুড কোর্ট নেওয়ার চিন্তা করতেছি, দেখি কোথায় নেই। তো খুব স্বপ্ন আমার একটা, যে একটা ফুড কোর্ট নিব, ওখানে আমি বসবো, বসে আমি আমার ব্যবসাটা যেন ভালো হয় আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো একটা প্লেস পাই, ভালো একটা প্লেসে আমি বসতে পারি। তো দেখতে থাকুন ভিডিওটি। আর হলো ভর্তা, খিচুড়ি এগুলোর আমার একটা অর্ডার ছিল, ওগুলির অর্ডারটা দিছি। আলু ভর্তা, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজের ভর্তা, সরিষার তেল দিয়ে মজা করে বানাইছি। আর হলো গিয়ে এই ডাল ভর্তা করছি অফ ক্যামেরা এগুলো করছি সব। তো ওগুলো আমার সেল হয়ে গেছে, সেল দিয়ে দিছি। এই জন্য আমি চিন্তা করতেছি যে আমি একটা ফুড কোর্ট নিব, ওখানে আমি বিভিন্ন খাবারের আরও কিছু আইটেম আমি সেল করব। তো আপুরা ভাইয়ারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি জন্য ভালো একটা আর সবাই ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিওটি অলরেডি দেখতেছেন আর আমাকে কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনারা ভিডিওটি দেখতে পারেন। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আপনারা ভাইয়ারা এখন আমি একটু বের হচ্ছি। হ্যাঁ
আচ্ছা আমি তিশারে পাঠায় দিয়ে আমি দেখেই আগে। তো আমি এখন বের হচ্ছি, আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি, ওকে নিয়ে একটু টেইলারের দোকানে যাব। বাবা টাটা, বাবা টাটা। নিয়ে যাচ্ছি টেইলারের দোকানে আমার মেয়েটাকে, তো ওখান থেকে ওকে বাসায় পাঠায় দিব, তারপর আমি বাহিরে যাব। তো দেখতে থাকুন ভিডিওটি। আর হলো দেখুন আমি কোথায় যাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সব কিছু না, টিটিবিল দেখে কি করতে পারি। তো এখন বের হলাম। বাসার কাছে টেইলারের দোকান, একদমই কাছে। তো এটা হচ্ছে ব্লাউজের কালার, আর শাড়ির কালারও এটাই। শাড়ির পাড়ের মধ্যে না, শাড়ির পাড়ের মধ্যে হচ্ছে এই সিলভার কালারটা আছে, এই জন্য আমি সিলভার কালারটা দিয়েই ব্লাউজটা বানাই দিতে চাচ্ছি। তবে একটু সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা ভাইয়ারা, ঠিক আছে? তো আমার কাছে মনে হচ্ছে এটা, তারপর আপনাদের মতামত আমি জানতে চাই কোনটা দিলে ভালো হবে। হ্যাঁ, এই যে দেখুন এটা কেমন হয়েছে। আমার কাছে সুন্দর লাগতেছে, আপনাদের কেমন বলো জানেন না। আমার কাছে তো ভালো লাগতেছে, এখন আপনাদের কাছে কেমন লাগে এটা একটু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার এই যে আমি সব সময় এই টেলার্সের দোকান থেকে আমি মানে কাপড় চোপড় বানাই, মানে খুবই রিজনেবল প্রাইসে আমি এখান থেকে নেই। তো আপনারা যাদের যাদের কাপড় চোপড় বানানো লাগে এখান থেকে বানাবেন, খুব সুন্দর করে বানায়। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে, অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে। বেক্সি ভয়েল, তারপরে হচ্ছে বিভিন্ন, এখন তো বেক্সি ভয়েলটাই পরে বেশি। বেক্সি ভয়েলটা আমিও পরি, বেক্সি ভয়েলটাই ভালো লাগে। তো এখানে একটা ভাইয়া আছে, ভাবি আছে, ওনারা খুব সুন্দর করে বানায়, খুব সুন্দর করে বানায়। আমি এই যে এই দোকান থেকেই বানাই। দেখেন কত সুন্দর সুন্দর কাপড়, এখানে গজ কাপড়, গজ কাপড়ও আছে, এখানে রেডিমেড বোরখা আছে। এখান থেকে আমার বোন একটা বোরখা নিয়ে গেছে, তারপর লেস আছে, অনেক কিছু। তো আপুরা ভাইয়ারা আমি চলে আসলাম এখানে, মানে এটা হচ্ছে উত্তরার আশেপাশেই, উত্তরার ভিতরেই। তো আমার এই প্লেসটা আমার কাছে খুব ভালো লাগছে, একদমই অনেক ভালো লাগছে। এখানে এসে আম্মুকে নিয়ে আসছি সাথে, ওই যে আম্মু বসা আছে, তা আম্মু আর আমি এখানে। তো চাচ্ছি এর আশেপাশের মধ্যেই নিতে। তো দেখুন আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে, খুব একদম খোলা আকাশের নিচে, রাস্তার ধারে, আশেপাশে আরও দোকান আছে। তো এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের সাথে আমি শেয়ার করতেছি জিনিসটা। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই জায়গাটা কেমন হবে। তো খুব ভালো লাগছে আমার কাছে জায়গাটা, আমার পছন্দ হয়েছে। আপনারা একটু আমাকে জানাবেন, আমার আম্মুও খুব পছন্দ করছে জায়গাটা। তো এখানেই দেখি আমি দোকানটা নিতে পারি কিনা। তো আপুরা ভাইয়ারা ভিডিওটি দেখতে থাকুন। আর আজ এই পর্যন্তই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। তো সবাই কিন্তু আপুরা ভাইয়ারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।